হ্যালো, তোমাদের কি অবস্থা? তাহলে দেখো, আজকে আমরা একটা ত্রিকোণমিতির অনেক কনসেপচুয়াল অ্যান্ড কমপ্লিকেটেড ম্যাথ করব। বাট এটা যদি আমরা ট্রিক্সটা ফলো করি, অনেক ইজি। এটা আমাদের বোর্ড কোয়েশ্চেন বলো, এসএসসি বলো, কলেজ লেভেলে বলো, বা ম্যাথ অলিম্পিয়াডেও এটা রহ আসছে, ঠিক আছে? তাহলে দেখো, আমরা এটা অনেক ইজিলি সলভ করব। জাস্ট একটা ট্রিক্স ফলো করব। ওকে, ফাইন। তাহলে দেখো, আমরা সবার আগে কোয়েশ্চেনটা ভালো করে পড়ে নিই। রাইট? ওকে, ফাইন। তাহলে দেখো, কোশ্চেনে কি বলা হলো, sin alpha plus cosec alpha is equal to 2 হলে sin to the power 135 alpha plus cosec to the power 1007 alpha is equal to কত? এখানে যে বড় বড় পাওয়ার গুলা দিচ্ছে, এটা দেখে মাথা ঘুরে যাবার কথা যে এত বড় বড় পাওয়ার আমি কেমনে ক্যালকুলেটারে বসাবো, অনেক বড় মান আসবে। বাট আসলে আসবে না, এটা আমরা করলে একদম ভেঙে যাবে, ছোট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তুমি দেখো, অবভিয়াসলি তোমাকে সাইন আলফা প্লাস কসেক আলফা দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে, রাইট? তো তুমি সমীকরণ দিলে সমীকরণ থেকে এটা বের করবা। তোমাকে তো ক্লু দেওয়াই আছে যে সমীকরণ এটা দেওয়া হলে তুমি এটা বের করো আমাকে। তাহলে কি সমীকরণ আমাকে সাইন আলফা প্লাস কসেক আলফার মান দেওয়া আছে, তাহলে আমি এটা বের করব। তাহলে আমার কি লাগবে? সাইন আলফার মান এন্ড অবভিয়াসলি কসেক আলফার মান। তাহলে আমি বের করি, ঠিক আছে? সলভ করলে এটা কি হয়, ধরি এখানে কসেককে আমি পি ধরে নিলাম। আমার সুবিধার্থে, ম্যাথের সুবিধার্থে আমি কসেককে ধরে নিছি। তুমি চাইলে সাইনকে ধরতে পারো, কারণ আমার কসেককে ভালো লাগে, আমি কসেককে ধরলাম। ফাইন, ঠিক আছে? ওকে ওকে, বুঝার কথা। তাহলে আমি এখানে কসেক আলফা ইজ ইকুয়াল টু পি ধরে নিলাম, রাইট? তাহলে এখান থেকে যদি ম্যাথটা করা শুরু করি, এটা তো সাইন আলফা থাকবে প্লাস এটা পি হয়ে যাবে ইকুয়াল টু 2 ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা জানি sin ইজ ইকুয়াল টু 1 বাই cosec, sin ইজ ইকুয়াল টু 1 বাই cosec। তাহলে যদি আমি cosec এর ভাঙি 1 বাই cosec, cosec কত ভাই আমি p ধরে নিছি, তাহলে এখানে p হবে। ওকে, তাহলে p প্লাস p ইজ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমি লসাগু করি, লসাগু করলে এটা p, এটা যদি তোমার লসাগু করলে গুণ হয় p কাটা 1, আর এখানে যদি p গুণ হয় p স্কয়ার ইজ ইকুয়াল টু 2, p স্কয়ার ইজ ইকুয়াল টু 2। তাহলে এখন যদি আমি আর গুণ করে দিই, সিম্পলি আর গুণ করলে এখানে 1 প্লাস পি স্কয়ার থেকে যাবে, ঠিক আছে? আর এখানে 2টা গিয়ে 2p হয়ে যাবে। ফাইন, এখানে 2p হয়ে যাবে। তাহলে দেখো, এটা দেখে তো আমার লাগতেছে ভাই এটা তো মিডল ফ্যাক্টরের মতো যাইতে পারে। তাহলে দেখি যায় কিনা, আমি পক্ষান্তর করে দিই সিম্পলি। এই পাশে করলে পক্ষান্তর করে দিলাম, রাইট? 1 প্লাস পি স্কয়ার পক্ষান্তর করলে 2p ইজ ইকুয়াল টু 0। ওকে, তো দেখো ম্যাথটা দেখতে কিন্তু আমার সূত্রের মতো লাগতেছে, ঠিক আছে না? তাহলে দেখো এই লাইনটা ঠিক আছে কিনা আমি দেখি। টুপি তো একটা পি স্কয়ার রাখলাম, পি স্কয়ার মাইনাস 2 1 ইনটু পি প্লাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এটা তুমি ভুল বলতে পারবা না, কিছু সূত্র। এটা হচ্ছে যে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। আমরা কি জানি? a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি জানি? যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা তো ভাই সূত্র চলে গেছে। তাহলে আমার কি, আমার মিডল ফ্যাক্টর কিছু করা লাগে না, ডাইরেক্ট সূত্র। সূত্র বসাইলে কি, সূত্র বসাইলে p মাইনাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এখন যদি আমি জাস্ট বর্গমূল করে দিই, বাই 0 এর উপরে বর্গমূল করলে 0ই থাকে, ঠিক আছে? তাহলে যা চলে যাই, তাই p is minus 1 is equal to 0। তাহলে এখান থেকে p এর মান বের করলে p is equal to 1, আর আমি কি জানি p এর মান কি, cosec। তাহলে আমি পেয়ে গেলাম না ভাই, cosec alpha is equal to 1, ঠিক আছে? দ্যাট ইজি। আমি cosec এর মান 1 পেয়ে গেলাম, cosec আলফার মান 1 পেয়ে গেলাম। তাহলে দেখো আমি সমীকরণটা বসাই cosec এর মান। তাহলে এখানে যদি সমীকরণটা বসাই, এখানে তাহলে কত, sin আলফা থাকবে, রাইট? cosec এর মান বসাইলে 1, এদিকে আছে 2, তাহলে বাই 1টা ওদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, sin আলফার মান 1। ফাইন, sin আলফা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? তো তুমি এখানে আমার সাথে কোনো তর্কাতর্কি করতে পারবা না, কারণ কি cosec এর মান 1, sin আলফার মান 1, সমীকরণ থেকে ইজিলি বের করলাম। তাহলে আমি জাস্ট sin এর মান এখানে বসাবো, cosec এর মান এখানে বসাবো, দ্যাটস সিম্পল। তাহলে এখানে বসাইলে বাই sin এর মান কত, 1, sin আলফার মান 1 উপর 135 পাওয়ার cosec আলফার মান কত, 1 উপর কত 1060।
তাহলে ভাই 1 এর উপরে 3 লাখ থাকুক, 1 এর উপরে 1 কোটি থাকুক, 1 এর উপরে 1 থাকুক, 1ই হবে। ঠিক আছে, পজিটিভ নাম্বার। তাহলে 1, এখানেও 1, তাহলে দিন শেষে আনসার কত আসে? 2। কত আনসার? দ্যাটস সিম্পল। আর কিছু করার আছে এখানে? না। তাহলে দেখো, আমি যদি এটা স্মল একটা রিক্যাপ করি, এটা কিরকম করে হয়? ওকে, সাইন আলফা প্লাস কসেক আলফা ইজ ইকুয়াল টু 2। আমাকে এইটা তুমি এটা দেখিও না যে ভাই আমাকে এটা দেওয়া আছে, একটা সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমি জাস্ট এটা করব। তাহলে দেখো, আমি আমার সুবিধার্থে কসেকটা পি ধরে নিলাম, এরপরে সূত্রে গেলাম, সূত্রে গিয়ে 1/p প্লাস পি 2 চলে আসলো, আর গুণন করলাম। ভাই আর গুণন করলে দেখলাম যে এটা তো ভাই সূত্রে চলে গেছে, আমি সূত্রে সাজাইলাম, পি মাইনাস 1 হোল স্কয়ার হলো, হওয়ার পরে পি এর মান বের করলাম 1। আবার পি কে আমি ধরছি কসেক, কসেক আছে এখানে, এটা 1, বুঝছো? এটা হচ্ছে 1, এটা 1 হইলে এটা সাইন আলফা 1টা হয়ে গেলে -1 হয়ে 1 হয়ে যায়। ঠিক আছে, এখানে তাহলে আমি সাইনের মান পেয়ে গেলাম, কসেকের মান পেয়ে গেলাম। ঠিক আছে, যেটা আমি যে সমীকরণ আমার আমি দেখিও নাই, এই সমীকরণটা পাওয়ারে দেখি নাই, পাওয়ারটা আমি দেখিও নাই, জাস্ট বসাই দিছি, আমার মান বের হয়ে গেছে, আর কিছু করা লাগবে না। তাহলে ইজিলি আমরা যে কোনো একটা অজ্ঞাত রাশি ধরে নিয়ে ইজিলি ম্যাথটা সলভ করতে পারি। অন্যভাবে করলে অনেক বড় হয়, বাট এভাবে করলে অনেক ইজি হয়, বুঝছো? তাহলে এভাবে আমরা ইজিলি এই ধরনের ম্যাথ সলভ করতে পারবো। আশা করি এরকম ম্যাথ আমাদের আসলে আমাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে এভাবে এই ধরনের ম্যাথ ইজিলি আমরা সলভ করতে পারবো। ওকে, ফাইন, দেখা হবে।